হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা দেখো চ্যাপ্টার 10 পড়ছিলাম, সেখানে হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। এই চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম। এখানে আমরা অনেকগুলো আগেও ভিডিও দিয়ে দিয়েছি, তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। আশা করি যে তোমাদের পরের পার্টগুলো বুঝতে আরও সুবিধা হবে। তো আমরা এগুলো সব পড়ে নিয়েছি, দেখেছি যে বায়োটেকনোলজি কিভাবে আমাদের এগ্রিকালচারে হেল্প করছে, মেডিসিনাল ফিল্ডে কিভাবে হেল্প করছে, যেখানে আমরা মেনলি পড়েছিলাম জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইনসুলিন সম্বন্ধে। আজকে আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে জিন থেরাপি। ঠিক আছে, 10.2.2তে যেটা আছে জিন থেরাপি, আজকে আমরা সেই পার্টটা পড়ব। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। If a person is born with a hereditary disease, can a corrective therapy be taken for such a disease? হেরিডিটারি ডিজিজ মানে বলছে যে যেটা মানে বংশ পরম্পরায় হয়ে আসছে, সেটাকে আমরা বলবো যে হেরিডিটারি ডিজিজ। তো এখানে বলতে চাইছে যে যদি এরকম কোনো একটা রোগ যেটা তোমার বংশ পরম্পরায় হয়ে আসছে, সেটা কি এই ধরনের জিন থেরাপির মাধ্যমে কি সেটাকে কিওর করা সম্ভব? এরকম একটা কোয়েশ্চেন আর কি তোমাদের ভাবতে বলছে। জিন থেরাপি ইজ অ্যান অ্যাটেম্প্ট টু ডু দিস, বলছে যে সেটা কিন্তু জিন থেরাপির মাধ্যমে হতে পারে। জিন থেরাপি is a collection of methods that allows correction of a gene defect that has been diagnosed in a child or embryo। বলছে যে জিন থেরাপিটা কি বলছে যে এটা হচ্ছে একটা মেথড যেটা কিনা করছে যে চাইল্ড বা এমব্রায়ো অবস্থায় যদি কোনো ডিজিজ মানে জিন ডিফেক্ট ডায়াগনোজ হয়, তখন সেটা কিন্তু এই জিন থেরাপির মাধ্যমে সেটাকে কিন্তু কারেকশন করা বা ঠিক করা সম্ভব। হিয়ার জিনস আর ইনসার্টেড ইন্টু এ পার্সনস সেল অ্যান্ড টিস্যুস টু ট্রিট এ ডিজিজ। বলছে যে সেই যেটা জিনটার গণ্ডগোল আছে সেই জিনটাকে কিন্তু অন্য পার্সনের থেকে ইনসার্ট করে বা অন্য টিস্যুতে থেকে ইনসার্ট করে নিয়ে সেই ডিজিজটাকে কিন্তু কিওর করা সম্ভব। কারেকশন অফ এ জেনেটিক ডিফেক্ট ইনভলভস ডেলিভারি অফ এ নর্মাল জিন into the individual or embryo to take over the function of and compensate for the non-functional gene। এটাই বলছে যে এই কারেকশনটা কিভাবে হবে, যে যেটার জেনেটিক ডিফেক্ট আছে সেটা তো আর কিছু করা যাবে না, যেখানে অন্য কোনো ভালো জিন আছে সেই ভালো জিনটা নিয়েও হচ্ছে তুমি যে জিনটা ডিফেক্ট আছে সেই জিনটা রিপ্লেস করতে পারো, কম্পেনসেট করতে পারো, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে। নেক্সট প্যারাটায় কি বলছে দেখো, দ্য ফার্স্ট ক্লিনিক্যাল জিন থেরাপি ওয়াজ গিভেন ইন 1990 to a 4-year-old girl with adenosine deaminase ADA deficiency। দেখো এই ওপরের পার্টটা যেটা, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। এখানে বেসিক্যালি ওপরের পার্টটা ফার্স্ট প্যারাটায় কিছুই বলা হয়নি, শুধু তোমাদের বলা হয়েছে যে যদি কোনো এরকম এমব্রায়োর মধ্যে বা কোনো চাইল্ডের মধ্যে যদি কোনো জেনেটিক ডিফেক্ট থাকে তাহলে সেটা কিন্তু জিন থেরাপির মাধ্যমে কারেক্ট করা সম্ভব। এবার কিভাবে কারেক্ট করবে সেইটা বললো যে যেখানে কোনো ভালো জিন আছে সেইখান থেকে নিয়ে নেবে, নিয়ে সেটা রিপ্লেস করে দেবে ওই নন ফাংশনাল জিনটা। এখানে শুধু এই ঘটনাটাই বললো। এই যে পরের প্যারাটা যেটা এখন আমরা পড়ব সেইটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে। তো এখানে বলছে যে 1990 সালে দেখো কি হয়েছিল, 1990 সালে প্রথম এই জিন থেরাপির কিন্তু ফার্স্ট ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছিল। কোথায়? একটা 4 বছরের বেবি গার্লের ওপরে, যেখানে কি করা হয়েছিল, এই যে তার ছিল অ্যাডিনোসাইন ডিঅ্যামাইনেজ ডেফিসিয়েন্সি ছিল। অ্যাডিনোসাইন ডিঅ্যামাইনেজ বলে একটা এনজাইম আছে, সেই এনজাইমটা কিন্তু এই বাচ্চাটার ছিল না। তো সেই এনজাইমটাকে কিন্তু এই জিন থেরাপির মাধ্যমে রিপ্লেস করা হয়েছিল। This enzyme is crucial
for the immune system to function. এবার দেখো এই অ্যাডিনোসাইন ডিঅ্যামাইনেজ এটা কিসে কাজে লাগছে, এই এনজাইমটা কি কাজ করছে সেইটা এখানটায় বলছে যে এটা কিন্তু ইমিউন সিস্টেমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিস এনজাইম ইজ এ ক্রুশিয়াল ফর দ্য ইমিউন সিস্টেম টু ফাংশন। ইমিউন সিস্টেম যে ঠিকঠাকভাবে কাজ করবে সেটার জন্য কিন্তু তোমার এই অ্যাডিনোসাইন ডিঅ্যামাইনেজ এই এনজাইমটা খুব বড় ভূমিকা আছে। তো তোমার যদি এই অ্যাডিনোসাইন ডিঅ্যামাইনেজটাই যদি না থাকে বা মানে তোমার এই এডিএ যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে, তোমার এই ইমিউন সিস্টেমটা ঠিকঠাকভাবে ফাংশন করবে না। তার মানে কি তোমার শরীরে অনেক কিছু প্রবলেম দেখা যাবে। তো মেয়েটার ক্ষেত্রেও তাই হয়েছিল, সেই জন্য হচ্ছে 1990 সালে প্রথম এই জিন থেরাপির মাধ্যমে কিন্তু এটা কারেক্ট করা হয়েছিল। The disorder is caused due to the deletion of the gene for adenosine deaminase. দেখো মলিকিউলার বায়োলজি যদি পড়ো তখন দেখবে যে তোমরা অনেক কিছু তোমাদের মিউটেশনের ধাপ আছে, সেখানে বিভিন্ন রকমভাবে মিউটেশন হতে পারে জিনের, যেমন হচ্ছে ইনসারশন হতে পারে, ডিলিশন হতে পারে বা অন্য কোনো জায়গায় রিপ্লেস হতে পারে, এরকম কিন্তু অনেকগুলো মিউটেশনের প্রসেস আছে। এখানেও কিন্তু এই ধরনেরই একটা মিউটেশন হয়েছে এই জিনটার ক্ষেত্রে। কি মিউটেশন হয়েছে না, ডিলিশন হয়ে গেছে। ডিলিশন মানে কি, ধরো মাঝখান থেকে কোনো একটা যখন জিনটা তৈরি হচ্ছে পরপর তো নিউক্লিওটাইডগুলো যুক্ত হচ্ছে, তো যখন ওই নিউক্লিওটাইডগুলো যুক্ত হচ্ছে মাঝখান থেকে রেপ্লিকেশন যখন হচ্ছিল, তখন সেই রেপ্লিকেশন হওয়ার সময় বা হয়তো তোমার ট্রান্সলেশন হওয়ার সময় বা ট্রান্সক্রিপশনের সময় হয় রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশন, এই দুটো যখন প্রসেস, যে কোনো একটাতে তোমার কি হয়েছিল যে কোনো একটা নিউক্লিওটাইড মাঝখান থেকে কপি করাটা মানে উঠে গেছিলো, মানে সেই নিউক্লিওটাইডটার অপোজিটে যে বেসটা বসবে সেইটা তখন দেয়নি। মানে এটা হতেই পারে, সেলের কোনোভাবে ভুল হতেই পারে, সেই জন্য হচ্ছে এই একটা মিউটেশন তৈরি হয়ে গেল, সেই মিউটেশনটাকে বলা হয় ডিলিশন মিউটেশন। তো এই যে অ্যাডিনোসাইন ডিঅ্যামাইনেজ ডেফিসিয়েন্সি, এই যে ডিসঅর্ডারটা, এটাও কিন্তু এই ডিলিশন মিউটেশনের জন্যই হয়ে আছে, ঠিক আছে। ইন সাম চিলড্রেন ADA deficiency can be cured by bone marrow transplantation. তো এখানটায় কি বলছে দেখো, বলছে যে কিছু ক্ষেত্রে এই যে ADA ডেফিসিয়েন্সি যদি কোনো বাচ্চার ক্ষেত্রে দেখা যায়, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করে কিন্তু সেটা ঠিক হচ্ছে। আবার দেখো কি বলছে, ইন আদার্স ইট ক্যান বি ট্রিটেড বাই এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি ইন হুইচ functional ADA is given to the patient by injection. তাহলে দেখো দুটো প্রসেস বলছে এখানে, বলছে যে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্স্টে যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করে কিওর হচ্ছে, সেকেন্ড কি প্রসেসটা বলছে যে এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি। এই এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি করেও কিন্তু দেখা যাচ্ছে এখানে কি করছে যে পেশেন্টকে ওই মানে যেটার তোমার এই অ্যাডিনোসাইন ডিঅ্যামাইনেজ সেই ইঞ্জেকশনটা দিচ্ছে পেশেন্টকে, সেইটা দিয়ে কিন্তু ট্রিট করার মানে সেটাকে কিওর করার চেষ্টা করা হচ্ছে। তারপর দেখো কি বলছে, বাট দ্য প্রবলেম উইথ বোথ অফ দিজ অ্যাপ্রোচেস দ্যাট দে আর নট কমপ্লিটলি কিউরেটিভ। কিন্তু এইটাতে একটা কি হলো, এটা তো দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু এই প্রসেসগুলোর মাধ্যমে কিন্তু কমপ্লিট যে সুস্থ হয়ে যাওয়া সেটা কিন্তু পেশেন্ট হচ্ছে না। অ্যাজ এ ফার্স্ট স্টেপ টুয়ার্ডস জিন থেরাপি, লিম্ফোসাইটস from the blood of the patient are grown in a culture outside the body. দেখো যখন আমি একটা কি বলেছি, যখনই কোনো বড় সেন্টেন্স দেখবে তোমরা সবসময় ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবে।
দেখো তাহলে ফার্স্টে কি বলছে, অ্যাজ এ ফার্স্ট স্টেপ টুয়ার্ডস জিন থেরাপি। তো জিন থেরাপিতে যখন আমরা এটাকে ট্রিট করার চেষ্টা করছি, সেখানে আমরা কি করব, প্রথম স্টেপ হচ্ছে যে ব্লাড থেকে, পেশেন্টের ব্লাড থেকে লিম্ফোসাইটটাকে কালেক্ট করো, নিয়ে সেটাকে বাইরে, বডির বাইরে কালচার করতে হবে, ল্যাবরেটরির মধ্যে বলছে সেটাকে কালচার করো। নিয়ে কি বলছে, এ ফাংশনাল ADA cDNA using a retroviral vector is then introduced into these lymphocytes which are subsequently returned to the patient। নিয়ে কি বলছে যে একটা cDNA নাও, যেটা কি করবে, অ্যাজ এ তোমার ভেক্টর হিসাবে কাজ করবে। ভেক্টর মানে কি, বাহক। আমরা আগে পড়েছি আগের চ্যাপ্টারে যে cDNA এগুলো বাহক হিসাবে কাজ করে। তো cDNA নিয়ে সেখানে কি করব, আমরা cDNA এর সাথে ফাংশনাল এই অ্যাডিনোসাইন ডিঅ্যামাইনেজ যুক্ত করে দেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করছি দেখো, প্রথমে হচ্ছে আমরা লিম্ফোসাইটটাকে আইসোলেট করছি, নিয়ে সেটাকে ল্যাবেতে কালচার করছি। এর সাথে সাথে আমরা আরেকটা কি কাজ করছি, cDNA নিচ্ছি, যেটা কিনা একটা রেট্রোভাইরাল ভেক্টর মানে বাহক হিসেবে কাজ করবে। কি বহন করবে সেটা, ফাংশনাল ADA মানে যে অ্যাডিনোসাইন ডিঅ্যামাইনেজটা ভালো, সেইটাকে বহন করে এই cDNAটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই লিম্ফোসাইটটা দিয়ে দেবে। ঠিক আছে, দেখো ওটাই বলছে, এ ফাংশনাল ADA cDNA ইজ দেন ইন্ট্রোডিউসড ইন্টু দিজ লিম্ফোসাইটস, মানে ADA cDNAটার মাধ্যমে এই ফাংশনাল ADAটা লিম্ফোসাইটে ইন্ট্রোডিউস করা হলো, হুইচ আর সাবসিকুয়েন্টলি রিটার্ন টু দ্য পেশেন্ট। তারপরে কি করা হবে, ইন্ট্রোডিউস করার পরে সেটা পেশেন্টকে দিয়ে দেবে। হাউএভার অ্যাজ দিজ সেলস are not immortal, the patient requires periodic infusion of such genetically engineered lymphocyte। এই যে প্রসেসটা আবার করা হলো, এই প্রসেসটাই কিন্তু এই যে সেলটা আমরা ইউজ করলাম, এই সেলটা কিন্তু ইমমর্টাল নয়, মানে সারা জীবন যে বেঁচে থাকবে ইমমর্টাল সেরকম কিন্তু নয়। সেই জন্য পেশেন্টটাকে কিন্তু এই প্রসেসটাকে একটা পিরিয়ডিক ইনফিউশন দরকার হয়, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু এই প্রসেসটা করে যেতে হবে। হাউএভার ইফ দ্য জিন isolated from marrow cells producing ADA is introduced into cells at early embryonic stages, it could be a permanent cure। বলছে কিন্তু যদি যখন বাচ্চাটা একদম এমব্রায়োনিক, আর্লি এমব্রায়োনিক স্টেজে আছে, তখন যদি এই রকম ডিজিজ, জেনেটিক্যালি ডিজিজটা ধরা পড়ে, তখন কিন্তু সেটা পার্মানেন্ট কিওর সম্ভব। কিভাবে পার্মানেন্ট কিওর তুমি করতে পারো না, তখন ওই ম্যারো সেলসটা আইসোলেট করে নিয়ে সেখানে তুমি এই ফাংশনাল ADAটাকে ইন্ট্রোডিউস করে দেবে, এবং সেটাকে নিয়ে তুমি ওই যে এমব্রায়োতে দিয়ে দিলে, তো তখন কি হবে, সেটা কিন্তু পার্মানেন্ট কিওর হয়ে যাবে। তাহলে আমরা মানে এইটা থেকে আমরা কি জানতে পারলাম, যে জিন থেরাপির মধ্যে তোমাদের এখানে মেনলি NCERT-তে যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে অ্যাডিনোসাইন ডিঅ্যামাইনেজ ডেফিসিয়েন্সি। এইটা কিভাবে আমরা ট্রিট করছি, এইটা ট্রিট করার জন্য কিন্তু আগে অনেক মেথড আছে। সেই মেথডগুলোর মধ্যে একটা হচ্ছে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, আর একটা বলছে এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা পেশেন্টকে ইঞ্জেকশন দিতে হচ্ছে। কিন্তু এই দুটো প্রসেসে কিন্তু পেশেন্ট কমপ্লিট কিওর হচ্ছে না, তখন কি করা হচ্ছে, জিন থেরাপি ইউজ করা হচ্ছে। জিন থেরাপিতে কি করা হচ্ছে না, পেশেন্টের হচ্ছে ব্লাড থেকে লিম্ফোসাইট নিয়ে নিচ্ছে, লিম্ফোসাইট নিয়ে সেটাতে হচ্ছে ল্যাবেতে গ্রো করছে, নিয়ে cDNA ভেক্টরের সাথে ফাংশনাল ADA ইন্ট্রোডিউস করে দিচ্ছে, এবং সেটাকে আবার পেশেন্টের বডিতে রিটার্ন করে দিচ্ছে। কিন্তু এখানে একটাই সমস্যা, যে এই সেলসটা ইমমর্টাল নয়, মানে এই সেলসটা কিছুদিন পর মারা যাবে। সেই জন্য এই প্রসেসটা তোমায় পিরিয়ডিকভাবে ইনফিউশন, এই প্রসেসটা চালাতেই হবে। তো কিন্তু একটা প্রসেস আছে যেখানে এইটা পার্মানেন্ট কিওর সম্ভব, সেটা কি না, যদি এই অসুখটা
আর্লি এমব্রায়োনিক স্টেজেতে ধরা পড়ে যায়, তখন কিন্তু এটা কিওর সম্ভব। কিভাবে কিওর সম্ভব? কারণ হচ্ছে তখন তুমি ওইখান থেকে ম্যারো সেলস থেকে জিনটা আইসোলেট করে নেবে এবং সেখানে তুমি এই ফাংশনাল এডিএটা কিন্তু ইন্ট্রোডিউস করে দেবে এবং সেটা কিন্তু ইমমর্টাল হয়ে যায় এবং সেক্ষেত্রে পার্মানেন্ট কিওর সম্ভব। ঠিক আছে, আশা করি যে এটা তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ওকে, থ্যাংক ইউ, টাটা।